আহ, প্রতিদিনই কিন্তু দিন শেষে রাতে কিন্তু এই ঝড়টি চলে আসে। আমরা আজকে সিলেটের শহরে কিছুক্ষণ আগে একটি লাইভ দিয়েছি, আপনারা দেখেছেন। সিটি সেন্টার থেকে মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে সিলেটের যা অবস্থা, প্রচুর ঝড় হচ্ছে। শহরের ভিতরেও কিন্তু আমরা দাঁড়াতে পারছি না এবং মোটর বাইক নিয়ে এগে মানে সামনের দিকে যেতে পারছিলাম না। আপনারা দেখে হয়তো অনেকটা ভয় পাবেন যে দেখে বুঝতে পারলে হয়তো ভয় পাবেন, কারণ এত ঝড় মানে চিন্তার বাইরে, চিন্তা করা যায় না। যখনই এই বৈশাখের ঝড়টি আসে রাতে, ঠিক তখনই কিন্তু মানুষের মনে ভয় চলে আসে, ভয় ভয়। যেটা কালকে বলেছিলাম যে গরিবের ঘর, যাদের গরিবের ঘর আছে, বাঁশপালার ঘর বা মাটির ঘর অথবা টিন, চালে টিন আছে, টিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই গরিবগুলো কীভাবে আছে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। এই যে ঝড় আসে, তারা প্রতিদিন একটি করে ঝড় আসে এবং সেই ঝড়ের অপেক্ষায় তারা প্রতিদিন থাকেন। গরিব যারা আছেন প্রতিদিন থাকেন, প্রতিদিন তারা ভাবেন যে একটি ঝড় আসছে, এই ঝড় থেকে মুক্তি পেলে তারা আজকের জন্য মুক্তি পেলেন, এটাই কিন্তু তারা ভাবেন। আমরা কত মিলাইয়া দিতাম, কত মিলাইয়া দিতাম, লেখা আছে, আমরা ডাইরেক্ট এক লগে মিলাইতাম, এমনি লেখা লাগতো। ঝড়টি দেখবেন কি পরিমাণ ঝড় দিচ্ছে। আপনারা শহরের ভিতরে, একদম শহরের ভিতরে আমরা সুবুদ বাজার এলাকায় অবস্থান করছি। অনেক বড় বড় গাড়ি যাচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা যাওয়াটা নিরাপদ না আমি মনে করি। কারণ শহরের ভিতরে অনেক ধরনের সাইনবোর্ড আছে, রাস্তার পাশে অনেক ধরনের বিদ্যুতের খুঁটি আছে, যে কোনো সময় এই ঝড়ে উড়ে উপরে এসে পড়তে পারে। এই যে ছোটো ছোটো গাড়িগুলি যাচ্ছে, এটা কতটুকু নিরাপত্তা আছে আমি বুঝতে পারছি না। এই ঘর বা গরিবের ঘরগুলো বাঁচানোর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে বাঁচাতে পারেন। আপনারা দেখে আপনারা শেয়ার করেন এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আমাদের গরিব ভাই বন্ধুরা যারা আছেন, যারা পরিবার পরিজন নিয়ে আছেন, বসবাস করছেন, নিজের ঘরে যে ঘর, আপনারা আওয়াজ শুনতেছেন যে প্রচণ্ড আওয়াজ করতেছে এবং প্রচণ্ড ঝড় দিচ্ছে। একমাত্র আল্লাহ চাইলে কিন্তু সবাইকে রক্ষা করতে পারেন, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ চাইলে সবাইকে রক্ষা করতে পারেন, আল্লাহ চাইলে সবাইকে রক্ষা করতে পারেন। আমার গরিব মা বোনেদের অনেক সমস্যা ঘর আছে, যেগুলো আমি জানি বা দেখেছি গ্রামগঞ্জে ভাঙা ঘর দোয়ার, তারা কী করে যে আছেন এই মুহূর্তে আমি জানি না। আল্লাহ তাআলা হেফাজত করবেন, এটা আমরা সবাই প্রার্থনা করবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ তাআলা যাতে হেফাজত করেন, সবাইকে এই প্রার্থনাটা শুরু করছি। এত ঝড় বৃষ্টি হচ্ছে, এত ঝড় মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা পাচ্ছি না। যে কালবৈশাখী ঝড় এবছর অনেক বেশি মনে হয়। ইয়া আল্লাহ, তুমি রক্ষা করো, রকম করো, মালিক তুমি এরকম করো। আকাশে প্রচুর চমকাচ্ছে, প্রচুর চমকাচ্ছে আকাশে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের সিভিক বাজার রাস্তার একটি দোকানের পাশে আমরা একটু নিরাপদে আছি। আমরা আমাদের এই দৃশ্যটি তোলার কারণ হচ্ছে এটা যে গ্রামগঞ্জে আমার গরিব ভাই বোনেরা যারা মাটির ঘরে বাঁশের কোঠা দিয়ে ঘর বানিয়ে আছেন, তারা কিভাবে যে থাকবেন, কীভাবে যে তাদের ঘরটা রক্ষা হবে, আল্লাহ রক্ষা করবেন, সেটাই ভাবছি। এই যে এত ঝড়, আমি শহরের ভিতরে এত বিল্ডিং, চতুর্দিকে বিল্ডিং, তারপরও মনে হচ্ছে এত ঝড় হচ্ছে যে ঝড়ে মানে ঈদের দমগুলো পাওয়া করে দিচ্ছে। আর এই প্রচণ্ড ঝড়ের মধ্যেও এই যে গাড়িগুলো চলতেছে, আমি বুঝতে পারছি না যে তাদের একটুও মানে জ্ঞান বুদ্ধি আছে কিনা। আমি মনে করি যে এটা বোঝা উচিত, জীবনের নিরাপত্তার জন্য এক জায়গায় দাঁড়িয়ে থাকা উচিত। কারণ যেটা বলেছিলাম যে
শহরের ভিতর অনেক ধরনের সাইনবোর্ড রয়েছে দোকানে, বিদ্যুতের খুঁটি রয়েছে, অনেক ধরনের গাছপালাও রয়েছে আশপাশে। এর তো ঝড়ের মধ্যে যে কোনো সময় গাড়ির উপরে কোনো কিছু ঘটতে পারে প্রাণহানি এই ঘটনা। তাই একটু নিরাপদে থাকার দরকার ছিল, তাদের কিছু সময় একটু অপেক্ষা করা দরকার ছিল। এটা না করেই কিন্তু তারা তাড়াহুড়া করে যাচ্ছেন। আল্লাহ তাআলা যেন আসলে সেফ রাখেন আমাদের সবাইকে। তানভীর ইউএসএ সাকিব ভাই, আপনারা দেখছেন বাংলাদেশে কয়েকদিন থেকে প্রচণ্ড ঝড় হচ্ছে এবং রাত আসলেই কিন্তু এরকম একটি কালবৈশাখী ঝড় আসে এবং সেটা ভয়াবহ ঝড় থাকে। দেখেন অনেক পানি, রাস্তায় পানি হয়ে গেছে। আমরা শহীদ বাজারে আছি পূজার সম্মুখে। আপনাদের যাদের আত্মীয় স্বজন আছেন এলাকায়, যারা গরিব, যারা ঘর দুয়ার ঠিক মতো তৈরি করতে পারেন নাই, তাদের প্রতি আপনারা একটু সুদৃষ্টি দেবেন। আল্লাহ তাআলার কাছে চাই তারা যেন ভালো থাকেন। তারপরে যদি কারো ক্ষতি হয় আপনারা শুনেন, তাহলে প্রবাস থেকে আপনারা এগিয়ে আসবেন। আমি আপনাদের কাছে এই দাবিটুকু করব, আপনারা নিজের জায়গা থেকে তাদেরকে সহযোগিতা হাত দ্রুত বাড়িয়ে দিবেন। আর এত ঝড় হচ্ছে, উপর দিয়ে প্রচুর ঝড়, আওয়াজ শুনতেছেন আপনারা, আকাশ চমকাচ্ছে আর শু শু করে একটি আওয়াজ, বাতাসের আওয়াজ হচ্ছে। অলরেডি বিদ্যুৎ চলে গেছে, কিন্তু একগুলো সৌর বিদ্যুৎ চলতেছে সিলেট শহরে। আপনারা সবাই শেয়ার করেন ভিডিওটি, কমেন্ট করেন, সাথে থাকেন। বাংলাদেশের এই যে কালবৈশাখী ঝড় হচ্ছে, সরাসরি এই ঝড়টি আপনাদের কাছে আমরা তুলে দিলাম। না জানি কারো ক্ষতি করেন আল্লাহ তাআলা। আমরা চাই আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজতে রাখেন। কিছুটা কমেছে, হয়তো আল্লাহ তাআলা রহম করেছেন। তবে এটা একটি বিষয় যে লং টাইম এই ঝড়টি আসছে না, প্রতিদিনই রাতে আসে, এরকম 5-10 মিনিটের মধ্যে এই প্রচণ্ড ঝড় হয় এবং সেটা আবার 5-10 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। আবার বাড়ছে। খেয়াল করেন, ভালো থাকেন, আল্লাহ তাআলার কাছে সবাই মিলে দোয়া করি এই ঝড় বৃষ্টি থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহম করেন। বাতাস চমকাচ্ছে অনেক বেশি, সা করে শব্দ করছে বাতাস। শহরের ভিতরের যদি এই অবস্থা হয়, গ্রামগঞ্জে কী অবস্থা হবে? বৃষ্টির মতো ভিজে মোটর বাইক নিয়ে রওনা দিচ্ছে। কিছুটা বৃষ্টি
কমতে শুরু করেছে। ঈদের আমেজ চলতেছে সিলেটে, এবং আপনারা কিছুক্ষণ আগে একটি লাইভ দেখেছেন সিলেট সিটি সেন্টার থেকে আমরা যেটা দিয়েছি। মার্কেট ব্যবসায়ী যারা আছেন তাদের যে কথাবার্তা আপনারা শুনেছেন, এবং এবারের ঈদে জমজমাট ব্যবসা হচ্ছে। শীতকে রাঙামের অনেকেই, কিন্তু এইরকম কালবৈশাখী ঝড় আসছে, এই ঝড়ে হয়তো আল্লাহ তালা চাইলে সবাইকে ভালো রাখতে পারেন, কিন্তু না জানি কার ক্ষতি হয়। মোটামুটি বৃষ্টি কমেছে। দর্শক যারা আছেন প্রবাসে শেয়ার করবেন, বাংলাদেশের বৃষ্টির হাল অবস্থা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তব ভিডিওগুলো আমরা দিয়ে যাই, আর সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমাদের আজকের এই বাস্তব ভিডিওটি কালবৈশাখীর ঝড় সিলেটে এমনভাবে ঝড়টি আসে সবার মনে ভয় চলে আসে। হ্যাঁ, আকাশ প্রচুর চমকাচ্ছে এবং উপর দিয়ে বাতাসের শ্বাস শব্দ শোনা যাচ্ছে। দেখেন কি চমকাচ্ছে আকাশ। হ্যালো হ্যালো, দর্শক সাথে থাকুন, আমরা সামনে যাচ্ছি এবং বৃষ্টি কিছুটা কমেছে, কিন্তু আকাশের অবস্থা অনেক ভয়াবহ দেখা যাচ্ছে। আকাশে চমকাচ্ছে। আমরা আজকে সুবিধ বাজার থেকে এই ঝড় বৃষ্টিতে তুলে দিয়েছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। বৃষ্টি বাড়তেছে, সামনে যাওয়ার সম্ভাবনা খুবই কম, আর বাতাস প্রচুর রয়েছে। আমরা সরাসরি একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম, অবশ্যই সাথে থাকবেন। আমরা পরবর্তী যে লাইভটি দিব এই লাইভের সাথেই আমরা যুক্ত করব, আপনারা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ তাআলা ভালো রাখেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের জন্য এই ভিডিওগুলো দিয়ে যাই। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও আপনারা দেখছেন। প্রচুর আওয়াজ করছে, আকাশ চমকাচ্ছে, বৃষ্টি আরও হবে রাতে। এটাই বাস্তবতা প্রমাণ করছে। আকাশের সাজ এবং আকাশের যে বৃষ্টি এবং আকাশের যে আওয়াজটা আপনারা শুনেছেন, সেটা আপনাদের সকলের সুস্বাস্থ্য ভিডিও কামনা করছি। ঈদ জুড়েই কিন্তু আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করবো ঈদে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আমি আমির সাগর আপনাদের সাথে সবসময় আছি এবং থাকবো। ধন্যবাদ আপনাদের সকলকে। স্টার্ট হয় না স্টার্ট হয় না। বৃষ্টি হয়েছে এবং আকাশে এখনও চমকাচ্ছে, বৃষ্টি আরও হবে। সিলেটের রাস্তার যে অবস্থা সেটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম। এই বৃষ্টির সময়টা কীভাবে পার করছি আমরা এটা, এবং ঈদ কাছাকাছি, এই যে সময়টা খুবই কাছাকাছি এবং প্রচণ্ড বৃষ্টি প্রতিদিন রাতেই কিন্তু এই বৃষ্টিটা চলে আসে। এটা আমাদের জন্য অনেক কষ্টের একটি বিষয়।
আর এই ঝড় আসার সাথে সাথে এমন মানে ঝড় আসবে, সেটা আসলে খুব ঝড় তুফান হয়। এবং বেশি বৃষ্টি হলে এই জায়গাটায় অনেকটা পানি হয়ে যায়। আপনারা দেখুন যে এই জায়গাটায় পানি হয়ে যায়, প্রতি বছর কিন্তু এখানে ভোগান্তিতে পড়তে হয় এই এলাকার মানুষ। কারণ লং টাইম বৃষ্টি হলে এই জায়গার অবস্থা খুবই ভয়াবহ হয়ে যায়। কারণ এখানে প্রায় দুই 2 ফুট 2.5 ফুট পানি জমে যায়, যার ফলে গাড়ি যেতে পারে না। করতে হয় এই সিলেট সুনামগঞ্জ সড়কের মাছ। ওই দেখেন অল্প 10 মিনিট বৃষ্টি দিয়েছে, অনেক পানি হয়েছে এবং এই পানিটা আসলে ড্রেন কাভার দিতে পারে না। তো এটা আমরা গতবারও বৃষ্টির সময় ভিডিও দিয়ে বলেছিলাম যে সিটি কর্পোরেশন থেকে যেন এই জায়গাটার জন্য ভালো একটি উদ্যোগ নেওয়া হয়। এবারও দেখছি এইভাবেই ভোগান্তিতে পড়তে হবে এই এলাকার মানুষকে। কেন যে এখানে পানি আটকে যায় তারা এটা গুরুত্ব সহকারে দেখছেন না। এটা আসলে খুবই দুঃখজনক, খুবই কষ্টের। সিলেটের সব জায়গার জলাবদ্ধতা নিরসন করলেও সিটি কর্পোরেশন এই জায়গাটার জলাবদ্ধতা নিরসন করতে পারেন নাই। এটা খুবই দুঃখজনক, এটাই বাস্তবতা। কয়েক বছর থেকে এখানে এইভাবেই পানি থাকে, 2 ফুট 3 ফুট পানি জমে যায়। বৃষ্টি যদি লাগাতার আধা ঘন্টা বৃষ্টি হয় তাহলে এদিকে এই যে গাড়ি যাচ্ছে, গাড়ি যেতে পারতো না, অনেক গাড়িগুলো আটকে যেত রাস্তায়। তো প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিও আমরা সবসময় আপনাদেরকে বলি বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এবং যারা কারচুপি করে ইউটিউবে ভিডিও দিয়ে আপনাদেরকে বোকা বানাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে ভুল তথ্য দিচ্ছেন, তাদেরকে ছেড়ে দিন, তাদের কাছ থেকে সরে আসুন, তাদেরকে প্রত্যাহার করুন। তো এই প্রত্যাশা রাখছি। আর আমাদের মতো যে চ্যানেলগুলো বাস্তবে রূপ দিচ্ছে, বাস্তব ভিডিওগুলো দেশে বিদেশে তুলে দিচ্ছে, তাদের সাথে আপনারা যুক্ত হন। আমরা চাই বাস্তব দৃশ্যগুলো, আমাদের দেশের অরিজিনাল যে দৃশ্যগুলো আছে উপভোগ করতে পারেন। তো আমরা যদি বাস্তবে চলে আসি সবাই, তাহলে দেখবেন একসময় ইউটিউবে যারা কারচুপি করছেন তারা কিন্তু কারচুপি থেকে বেরিয়ে আসবেন এবং বাস্তব তথ্যগুলো তুলে ধরবেন। আমরা এই আশা করছি, আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নিয়ে। আমাদের পেজও আছে সিলেটের ম্যাগাজিন ফেসবুকে পেজ। তো সাথে থাকবেন, আপনারা আপনাদের সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। মানুষের কল্যাণের জন্য ভিডিওগুলো আমরা করে থাকি, সেগুলো উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই মুহূর্তে লাইভ থেকে। সিলেটের লন্ডনী রোড এবং পাঠান জেলার মধ্যখানে এই জলাবদ্ধতা। এবং কিছুক্ষণ আগে যে খবরটি দিয়েছি যে কালবৈশাখীর প্রচণ্ড ঝড় হয়েছে, প্রায় 10 থেকে 15 মিনিট প্রচণ্ড ঝড় হয়েছে, সেটা তো আপনারা দেখেছেন, সরাসরি আমরা দিয়েছি। যারা নতুন আসছেন আপনারা একটু প্রথম থেকে দেখবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। মূল্যবান কমেন্ট অবশ্যই লিখবেন। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন কালবৈশাখীর ঝড় থেকে সবাইকে নিরাপদে রাখেন। আর আগামী ঈদ আসছে মাত্র কয়েকদিন পর, সবাইকে ঈদ মোবারক। আর ঈদের আনন্দটা যেন সবার জীবনে সুন্দরভাবে পালন করতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। আল্লাহ হাফেজ।